আপনার গুগল ড্রাইভ থেকে অন্য কারোর সাথে অথবা আপনার নিজের অন্য ইমেলের সাথে অথবা আপনার বন্ধুবান্ধবের সাথে ফাইল শেয়ার করার সবথেকে সহজ উপায় জানাবো এই ভিডিওতে। যেমন আমি এখান থেকে আমাদের গুগল ড্রাইভটা এখান থেকে ওপেন করলাম। আমি এখানে গুগল ড্রাইভ ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে উদাহরণস্বরূপ আর কি, যে এই ছবিটাই আমরা শেয়ার করব। যেমন এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমরা শেয়ার করব আমাদের অন্য ইমেলের সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে অথবা যার সাথে ইচ্ছা, বিজনেস পারপাস হোক, তার সাথে শেয়ার করবেন। সে শুধু ছবিটা দেখতে পারবে, বাট সে সেটা এডিট বা ডিলিট বা কোনো কিছুই করতে পারবে না। সেই জন্য আমাদের কী করতে হবে? সিম্পল কাজ, সেটা হচ্ছে এখানে থ্রি ডট ক্লিক করতে হবে। থ্রি ডটের মধ্যে ক্লিক করলাম। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা বাটন। তো আমরা শেয়ার বাটন এটার মধ্যে ক্লিক করব। শেয়ার বাটন এটার মধ্যে ক্লিক করার পরে এইখানে কি করতে হবে? আপনি যার সাথে এই ছবি, ভিডিও বা কোনো প্রজেক্ট বা কোনো কাজের যাই কিছু শেয়ার করেন না কেন, তার ইমেইলটা এখানে টাইপ করতে হবে। যেমন এইখানে এই ইমেইলটার সাথে আমি এখানে শেয়ার করব, এই যে এই ইমেইলটা, এখানে ইমেইলটা লিখে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশন, মানে এই যে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন একটা, এই অপশনের মধ্যে ক্লিক করেন। অপশনের মধ্যে ক্লিক করলে সে কী করতে পারবে? এই আপনি যে শেয়ার করতেছেন এই ফাইলটার সাথে, ছবির সাথে বা ভিডিওর সাথে, সে শুধুমাত্র দেখতে পারবে, মানে ভিউয়ার। সে কমেন্ট করতে পারবে, মানে কমেন্টার। সে এডিট করতে পারবে, মানে আপনি যদি চান যে আপনার কোনো ফাইল আপনার এডিটরের সাথে শেয়ার করতে, সে আপনাকে ফাইলটা এডিট করে দেবে, তাহলে আপনি এডিটর পারমিশন দেবেন, ঠিক আছে? তো আমরা এখানে যে পারমিশনটা দেবো সেটা হচ্ছে ভিউয়ার পারমিশন, মানে সে শুধু দেখতে পারবে। আমরা এখানে ভিউয়ার দিয়ে দিলাম। এখানে এই যে নোটিফাই পিপল, এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। আপনি কিন্তু এখানে শুধুমাত্র একটা ইমেল যে টাইপ করবেন তা না, একের অধিক ইমেল চাইলেও টাইপ করতে পারবেন। এই যে অ্যাড বাটন আছে, যে মানুষের মতো আইকনটা, যে প্লাস আইকন, এখানে ক্লিক করলে আপনি যতগুলো ইমেল আপনার সাথে যতগুলো ইমেলের সাথে শেয়ার করতে চান ততগুলো ইমেল এখানে জাস্ট লিখে এইভাবে দিয়ে দিবেন। তারপরে এখানে নোটিফাই পিপল, অবশ্যই তাকে নোটিফাই করতে হবে, মানে সে যাতে নোটিফিকেশন পায় যে আপনি তার সাথে ফাইলটা শেয়ার করছেন। তো আমরা এখানে এই যে টেলিগ্রামের মতো আইকনটা, মানে আমরা এটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে? এটার মধ্যে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন একটু টাইম নিচ্ছে, অ্যাক্সেস আপডেটেড এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব? আমরা যে ইমেলটার সাথে শেয়ার করলাম সেই ইমেলে এটা শেয়ার হয়েছে কিনা দেখব। উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইমেল চলে আসছে, এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, ওয়ান নিউ মেসেজ। তো আমরা এই ইমেলটার মধ্যে চলে আসলাম। এই ইমেলটার মধ্যে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দেওয়ান স্বপন শেয়ার্ড অ্যান আইটেম, আমার সাথে মানে একটা আইটেম শেয়ার করছি আপনার সাথে, তো আপনাকে নোটিফাই করা হলো। এখানে নিচে একটা ওপেন বাটন পাবেন, জাস্ট আপনি এটাকে ওপেন করে দেবেন। ওপেন করলেই কিন্তু এখানে ফাইলটা দেখতে পারবেন। তো এটা গেল ভিউয়ারের বেলায়। আপনি ওই যে কমেন্টার বললাম, আর এডিটর যদি এডিটিংয়ের প্রয়োজন হয় তাহলে এডিটরের পারমিশন যেটা সেটা দিয়ে দিবেন। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ফাইলটা শেয়ার করতে পারেন, আপনার নিজের কাজের ক্ষেত্রে অথবা অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে বা অন্য কারোর সাথে শেয়ার করার ক্ষেত্রে। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।